আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি দেশি মুরগি রান্না। আর এভাবে রান্না করলে মুরগি রান্নাটা অনেক টেস্ট হয়। এর জন্য আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করছি। প্রথমে আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো করে মুরগিগুলো টুকরো করে নিয়েছি। আপনারা এখানে চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, সেম পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি এখানে গোটা গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। আর এখন আমি এখানে সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করব। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে হাতে একটু ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটটা যত ভালোভাবে করবেন, মানে যে কোনো মাংসই যদি ম্যারিনেট করে রান্না করি সেটার টেস্টটা খুবই ভালো আসে। আর আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাতে। এটা মাখার পরে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চলে আসছি মূল রান্নায়। আর রান্নাটি আমি প্রেশার কুকারে করব। অনেকেই প্রেশার কুকারে রান্নায় কমপ্লেইন থাকে যে রান্না টেস্ট হয় না। আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। আর এখানে 2টো আলু আমি গোটা গোটা কেটে নিয়েছি। সেটাকে আমি লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজ কুচিটা একদম আমি ব্রাউন কালার করব না, হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা ছিল, এটা এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব নর্মাল ঢাকনা দিয়ে। প্রথমেই আমি প্রেশার কুকারের মুখটা আটকাবো না। আর এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3টা সিটি বাজিয়ে নিব। রান্নাটা অলরেডি ডান। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি এখন একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাস রান্নাটা নামিয়ে নেব। একটি সার্ভিং বোলের ভিতরে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা আপনি যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন, পরোটা, রুটি, সাদা ভাত। আমি এখানে চিতই পিঠা দিয়ে পরিবেশন করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।